বিসমিল্লাহির রহমান রহিম। আমরা আলোচনা করছি মূলত ভ্যাট কনসালট্যান্ট পরীক্ষার প্রস্তুতি নিয়ে। যারা আমার ভ্যাট কনসাল্টিং পরীক্ষার জন্য ভিডিওগুলো দেখছেন, আমার মনে হয় ধারাবাহিকভাবে দেখলে আপনাদের কারো কাছে কোচিং করার প্রয়োজন হবে না, এমনকি আমার কাছে কোচিং করার প্রয়োজন হবে না। তো যাই হোক, যারা কোচিং ছাড়া ভ্যাট পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য আমার এই উদ্যোগ। আপনারা নিয়মিত ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো যদি পেতে চান তাহলে কোচ পলাশ চ্যানেলটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি ভালো ফল পাবেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব মূলত মুশুক 6.3 নিয়ে। মুশুক 6.3 হচ্ছে কর চালানপত্র। কর চালানপত্র কি? কর চালানপত্র হচ্ছে যে চালানের মাধ্যমে একজন বিক্রেতা তার পণ্য বিক্রির প্রমাণপত্র লিপিবদ্ধ করে থাকেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কর চালানপত্র হচ্ছে একটা বিক্রয়ের দলিল বা ডকুমেন্ট, যার মাধ্যমে মূলত বিক্রেতা তার পণ্য বিক্রি করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, যিনি বিক্রেতা তিনি কি কর চালানপত্র ইস্যু করতে পারবেন? এই যে কর চালানপত্র তিনি ইস্যু করতে পারবেন কিনা, অথবা এই যে বইটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বই, এই বইটা তিনি ব্যবহার করতে পারবেন কিনা বা ইস্যু করতে পারবেন কিনা বা তিনি লিখতে পারবেন কিনা। এখানে বলে রাখা ভালো যে যাদের বিন নেই বা যারা ভ্যাট মেকানিজমের ভিতর নেই বা পড়েন না, তারা এই কর চালানপত্র বা ভ্যাট চালানপত্রটা ইস্যু করতে পারবেন না বা লিখতে পারবেন না। তাহলে তিনি যদি কোথাও পণ্য বিক্রয় করেন এবং ভ্যাট কেটে রাখার বাধ্যবাধকতা থাকে, অথবা তিনি ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে মুশুক 6.3 প্রদানের যদি বাধ্যবাধকতা থাকে তিনি এটা ইস্যু করতে পারবেন না। নাম্বার 2, তাহলে যারা ইস্যু করবেন তাদের কিছু নিয়মকানুন আছে। আমরা সেই নিয়মকানুনগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। আপনারা জানলেন যে কর চালানপত্র বা মুশুক 6.3 হলো মূলত একটা বিক্রয় কর চালানপত্র বা বিক্রয় চালান অথবা বিক্রয় দলিল। যিনি বিক্রেতা তিনি যখন পণ্য বিক্রি করবেন